বুধবার রাত ৯টার দিকে আমার দোকানটা বন্ধ করে আমার যারা স্টাফ ছিল তারা চলে যায়। তারপর আনুমানিক রাত 10টা 25-এর দিকে আমার একটা কল আসে। এলাকার এক ছোট ভাই, উনি ফোন দিয়ে বলে যে আপনার দোকানে আগুন লেগেছে, অনেক ধোঁয়া বের হচ্ছে। তো আমি তাৎক্ষণিকভাবে আমার যে দোকানে স্টাফ আছে তাদেরকে ফোন দিই, আমার পরিবারকে ফোন দিই। তারা চলে যায় ওখানে, সাথে সাথে আবার ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিস ফোন দিলে তারা চলে আসে এবং প্রায় 2 ঘন্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তার মধ্যে দেখা গেছে যে ওই আগুন নিয়ন্ত্রণ আসতে আসতেই আমার দোকানের ম্যাক্সিমাম মাল পুড়ে যায়, প্রায় 95% মাল পুড়ে যায়। তো আমার আনুমানিক প্রায় 80 থেকে 85 লাখ টাকার মতো মাল ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো আসলে আর 5% মাল আমি গোডাউনে নিয়ে আসি, তার মধ্যে দেখা গেছে যে ওই মালগুলো চালানোর মতো না, নষ্ট হয়ে গেছে। 10টা 22-এ খবর পাই এবং তড়িৎ গতিতে আমরা আসি। মিনিমাম 6-7 মিনিট লাগছে আমাদের, একটু রাস্তায় জামও ছিল। তো আমরা আসার পরে দেখি আগুন, মানে যে শাটার লাগানো ছিল, আমরা লক কাটাতে কাটার পরে কাজ শুরু করি। তো আগুন একটা ঘরে সীমাবদ্ধ ছিল, যার ফলে আমরা সহজেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছি। আর সৈয়দ টাওয়ারে পানি ছিল, আর ওই পানিটার জন্য আমরা স্বাভাবিকভাবে বেশ ভালোভাবে এখন কাজ করতে পারি, খুব একটা কষ্ট পেতে হয়নি। যদি না থাকতো আমরা পরে বিপদে পড়তাম। 11টা 15 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসছে, তারপরে আস্তে আস্তে আমরা ফিনিশিং দিয়ে 11টা 40-এ। আপনাদের কথাটা আমি আমলে নিলাম, আমি যত দ্রুত সম্ভব এবার ব্যবস্থা নেওয়া যাবে। আর এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এটা আপনারা আমাকে 3 দিনের মধ্যে রিপোর্ট দেবেন, ঠিক আছে? বুঝতে পারছি। আপনাদের কাছ থেকে ইমিডিয়েট আগামী 1 মাসের মধ্যে কি ব্যবস্থা নেওয়া যাবে একবার শেষ করে মাল একটা নেই। মালে গেছে